চাচ্ছি আল্লাহ যেন তাদেরকে এই প্লাবন থেকে আল্লাহ যেন তাদের মুক্তি দান করে এবং এই পানি যেন অচিরেই নদী দিয়ে যেন নেমে যায় এবং তারা যেন স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারে, এই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। সম্মানিত হাজিরিন, আপনারা লক্ষ্য করেছেন আমরা ছোট্ট একটি দেশ, আমাদের বাংলাদেশ, আমরা স্বাধীন হয়েছি 1971-এ, কিন্তু আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি স্বাধীনতার পর থেকে অদ্য পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী যে দেশ রয়েছে ভারত, তারা যদিও বলে আমাদের বাংলাদেশের বন্ধু, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজে প্রমাণ পায় নাই বন্ধুসুলভ। এবং দ্বিতীয়বার আবার তারা প্রমাণ করে দিল এই বান ছেড়ে যখন বাংলাদেশের ঘুমান্ত মানুষ তারা ঘুমের অবস্থায় দেখলো যে তাদের ঘরের ভিতর পানি ঢুকে গিয়েছে, তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগও তারা পায় নাই। বিনা নোটিশে এরকম একটা দেশ একটা দেশের উপরে জুলুম করতে পারে না। এজন্য আজকে আমরা আগল জেলার পক্ষ থেকে এই 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 দৃষ্টান্ত থেকে ভারতকে আমরা নিন্দা জানাচ্ছি এবং তাদের জন্য ভবিষ্যৎ আমরা বলে দিচ্ছি যে আমরা স্বাধীন দেশ, আমরা তোমাদের করুণার পাত্র হয়ে এই দেশে আর জীবনযাপন করতে চাই না। সুতরাং আমাদের তো আপনারা লক্ষ্য করেছেন আমাদের বর্তমান সেই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস, তিনি বলেছেন বিশেষ করে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ যারা রয়েছেন বিজিবি, তাদেরকে বলেছেন ইতিপূর্বে তোমরা বর্ডারে গিয়ে তোমরা পিঠ দেখিয়েছো, কিন্তু এখন থেকে আর পিঠ দেখাবা না, এখন থেকে বুক দেখাবা। তার মানে হচ্ছে যে আমরা এতদিন পর্যন্ত আমরা অত্যাচারিত হয়েছি, ওই বর্ডারে আমাদের বাংলাদেশি নাগরিকদেরকে গুলি করেছে বিএসএফ, কিন্তু ওই পতাকা বৈঠকের মাধ্যমেই সীমাবদ্ধ করা হয়েছে, কিন্তু কোনো প্রতিবাদ করা হয় নাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই 2-1 দিন আগে যে এখন আমার দেশের যারা বিজিবি তারা কিন্তু আর বসে নাই, তারা কিন্তু ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং যদি একটা গুলি আসে তাহলে শত গুলি তাদের বিরুদ্ধে চলবে। সুতরাং আমরা এই দেশে আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই। আমরা পাকিস্তান থেকে মুক্তি পেয়েছি, পাকিস্তানের শোষণ থেকে আমরা মুক্তি পেয়েছি, তার মানে এইটা নয় যে ভারতের গোলাম হয়ে আমরা এখানে থাকবো। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের দেশে যারা রয়েছেন বিশেষ করে আমরা লক্ষ্য করি এখনো কিছু ভাইরা আছেন যারা ভারতে বৃষ্টি হলে বাংলাদেশের ছাতি ধরে। কাজেই এই ভারতের বৃষ্টিতে বাংলাদেশে যারা ছাতি ধরেন তারা সাবধান, এটা চলবে না ভাই। এদের স্বাধীন দেশ, স্বাধীন দেশে থাকেন, এদেশের ভালো মন্দ এর ভিতরেই থাকেন। ভারতের ভাগ্য নিয়ে ভারতের ভালো মন্দতে আমরা তাদের ভালোতে যেমন আমরা হাসিও না, তাদের দুঃখিতে আমরা কাঁদিও না, তাদের মতো তা থাকবে, আমাদের মতো আমরা থাকবো, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমরা সবাই এদেশের নাগরিক, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমরা সবাই এদেশের নাগরিক। কাজে আমরা ভিন্ন চোখে কাউকে দেখতে চাই না, তবে আপনাদের আচরণ যেন এই ভিন্ন চোখে দেখার মতো কোনো পরিস্থিতি তৈরি না করে। আপনারা থাকেন, আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন এটি কুচক্রী মহল 5 তারিখের পরে তারা আবার চেয়েছিল এই দেশে জঙ্গি নাটক করবে, এই দেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করবে, কিন্তু এদেশের জনগণ সেটা হতে দেয় নাই। এদেশের মুসলিম ঐক্য, ওলামায়ে কেরাম সহ সাধারণ মানুষ, এখানে কিন্তু আমাদের হিন্দু ভাইরাও আমাদের সহযোগিতা করেছে। তারা এই নাটকের দ্বিতীয়বার তারা এই নাটকের বলি হতে চায় নাই। এজন্য যারা এটা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা সবাই যেন এই দেশের ভালো মন্দতে আমরা যেন মিশে থাকতে পারি, ভবিষ্যতে যেন এরকম কোনো কুচক্রী মহল আমাদের দেশকে অশান্তি করার দ্বিতীয়বার কোনো ষড়যন্ত্র পেতে না উঠে। এই জন্য সবাই সাবধান থাকবেন, সবাই নিরাপদ থাকবেন এবং আশা করি ভারত আমাদের বন্ধু হিসাবে কাজ করবে, আমাদের সহযোগিতা করবে, আমাদের সাথে বৈরী আচরণ আর করবে না, আমরা সেই কামনা করি এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমাদের মাঝে এ পর্যায়ে কিছু কথা বলবেন আমাদের শাহ মোহাম্মদ বখতিয়ার ভাই। আপনাদের লেখনী থেকে আমরা অনেক কিছু শিখতে চাই। কোনখানে যদি কোথাও কোনো ঘটনা ঘটে আপনারা নিজেরা সেখানে উপস্থিত হবেন, সরজমিনে উপস্থিত হয়ে ঘটনা তদন্ত করে তারপরে আপনারা সেটা লিখবেন। যদি একজনে ফোন দেয় আপনারা সেখানে তার কথার ভিত্তিতে কোনো কথা লিখবেন না, এটা আমি আমাদের অনুরোধ করছে। কারণ এই দেশে আমরা সবাই ভাই ভাই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমার ঐক্যমত্য। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমার বাবা একটা কথা বলেছিল, স্বাধীনতা যুদ্ধের সময় আমরা একটা পাতিলের মধ্যে তখন অল্প ভাত ছিল, তরকারি অল্প ছিল,
আমরা একসাথে মিশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভাইরা একসাথে খেয়েছি। সুতরাং আজকের যে উদ্দেশ্যে আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের বাংলাদেশের এক প্রান্তে আমাদের ভাইদের তলিয়ে তারা মারা যাচ্ছে, বিভিন্ন গরু ছাগল হাঁস মুরগি মানুষ পর্যন্ত মারা যাচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। আর যারা আমাদের এই বাংলাদেশের উপর আগ্রাসী চালায়, আমরা তাদেরকে নিন্দা জানাই। আমি ভারতকে বলতে চাই, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের শত্রু নয়। আমরা আপনাদের বন্ধু মনে করি, সেই বন্ধু সুলভ আচরণ করুন, খারাপ আচরণ করবেন না। দেশকে অস্থির করলে আমরা কিন্তু আপনাদের ছেড়ে দেব না। আমাদের প্রশাসন কিন্তু অনেক শক্তিশালী। যদি বাংলাদেশের প্রশাসনকে সাবধান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।